মথুরায় কংসকে কর দিতে গিয়ে নন্দ মহারাজ যখন বসুদেবের সঙ্গে দেখা করেছিলেন, তখন তাদের সেই সাক্ষাৎকারে বসুদেব বলেছিলেন যে অর্থ, ধর্ম এবং কাম এর চরিতার্থতা নির্ভর করে আত্মীয় স্বজন, জাতি এবং সমস্ত মানব সমাজের সহযোগিতার উপর। তাই সকলেরই কর্তব্য হচ্ছে অন্যান্য মানুষের এবং গবাদি পশুর যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা। অন্য সমস্ত মানুষদেরও পশুদের সুখ এবং স্বাচ্ছন্দ্যের সম্বন্ধে সচেতন হওয়া উচিত। তখনই কেবল ধর্ম, অর্থ এবং কাম অনায়াসে লব্ধ হয়। নিজের সন্তানদের যথাযথভাবে রক্ষা করতে অসমর্থ হওয়ার দরুন বসুদেব অত্যন্ত ব্যথিত হয়ে উঠলেন। তাই তার মনে হলো তার ধর্ম, অর্থ এবং কাম সবই নষ্ট হয়ে গেছে। সেই কথা শুনে নন্দ মহারাজ বললেন, প্রিয় বসুদেব, আমি জানি যে তুমি অত্যন্ত ব্যথিত হয়েছ, কেননা কংস তোমার এবং দেবকীর সবকটি সন্তানকেই হত্যা করেছে। যদিও শেষের সন্তানটি ছিল একটি কন্যা, তবুও কংস তাকে হত্যা করতে পারেনি এবং সে স্বর্গলোকে ফিরে গেছে। প্রিয় সখা বসুদেব, তুমি দুঃখিত হও না। আমরা সকলেই অদৃষ্টের দ্বারা পরিচালিত হচ্ছি। সকলেই তার পূর্বকৃত কর্ম অনুসারে ফল ভোগ করে থাকে এবং যিনি কর্ম ও তার ফল সম্বন্ধে অবগত তিনিই হচ্ছেন যথার্থ জ্ঞানী। তিনি কখনোই কোনো কিছুতে বিমর্ষ হন না। সুখ ও দুঃখে তিনি সর্বদাই অবিচলিত থাকেন। বসুদেব তখন উত্তর দিলেন, প্রিয় নন্দ, তুমি যদি সরকারের কর ইতিমধ্যেই দিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি তুমি বৃন্দাবনে ফিরে যাও, কেননা আমার মনে হচ্ছে গোকুলে কোনো অঘটন ঘটতে পারে। নন্দ এবং বসুদেবের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনার পরে নন্দ মহারাজ গোকুলে ফিরে গেলেন। যে সমস্ত গোপেরা নন্দ মহারাজের সঙ্গে রাজার কর দিতে এসেছিলেন তারাও তার সঙ্গে ফিরে গেলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের নন্দ বসুদেব সাক্ষাৎকার নামক ৫ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো।